হ্যালো গাইস, কেমন আছো? আমি হাসির আমার সেল নিয়ে ভিডিও দিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা মিনাটো সম্পর্কে চেয়েছো, তাই আগে মিনাটো সম্পর্কে এই ভিডিওটা আনলাম। আজ আমরা এই ভিডিওতে মিনাটো সম্পর্কে এমন কিছু তথ্য দিব যে তথ্য সম্পর্কে তোমরা আগে জানতে না। আজ আমি এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি মিনাটোর শক্তি এবং প্ল্যান সম্পর্কে বলবো, যা সম্পর্কে তোমরা হয়তো আগে জানতে না, এবং আমি তার প্ল্যান সম্পর্কে বলবো। নামিকাছে প্ল্যান সম্পর্কে নারুটো এনিমেতে ভালোভাবে কিছু বলা হয়নি, কিন্তু আমি এমন সব তথ্য গবেষণা করে খুঁজে বের করেছি যা তোমরা আগে জানতে না, এখন জানতে পারবে। তাই আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। কিন্তু আমি তোমাদের বলেছিলাম তোমরা যে বিষয় নিয়ে ভিডিও চাও সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। আমাকে একজন কমেন্ট করেছিল যে মিনাটো প্ল্যান সম্পর্কে ভিডিও বানান, তাই আমি আগে এই ভিডিওটাই আনলাম। তাই তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে দাও, আর আমার চ্যানেলটি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। তাই আর কথা না বলে ভিডিওটি শুরু করে দিচ্ছি। আমরা প্রথমে কথা বলবো মিনাটো সম্পর্কে। প্রথম বিষয় হচ্ছে শ্যাডো ক্লোন মিসডিরেকশন। তোমরা হয়তো জানো না, মিনাটো লড়াইয়ের সময় শ্যাডো ক্লোন ব্যবহার করতো। তোমরা সবসময় দেখেছো মিনাটো তার স্পিডের জন্য লড়াইয়ে এগিয়ে থাকতো। সে এক জায়গা থেকে এক জায়গায় চোখে নিমিশে চলে যেত, কিন্তু সে সবসময় যেত না, তার ক্লোনও মাঝে মধ্যে যেত। সেই কারণে শত্রু কখনো বুঝতেই পারতো না কোনটা শ্যাডো ক্লোন কোনটা মিনাটো। এটি অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুই ক্ষেত্রেই কাজ করত। অনেকে জানো না, তিনি শুধুমাত্র অ্যাটাকের জন্য ক্লোন ব্যবহার করতো না, তার স্ট্র্যাটেজিক পজিশনিং এবং টাইমিংয়ে ক্লোন ব্যবহার ছিল অপরিহার্য। এই কৌশলটা তাকে শত্রু থেকে এক স্টেপ এগিয়ে রাখতো। তার শ্যাডো ক্লোন ব্যবহার এই বিষয়টি হচ্ছে নারুটো 329 থেকে 330। এরপরে বিষয়টি হচ্ছে প্রেডিক্টিভ কমবাট স্কিল। মিনাটো শত্রু চাক্রা প্রবাহ বিশ্লেষণ করে তাদের নেক্সট মুভ অনুমান করত। শত্রু সারপ্রাইজ পেত না, কিন্তু তার পরিকল্পনা সবসময় সফল হতো। এটি সহজ মনে হলেও ইয়ার্স অফ এক্সপেরিয়েন্সে লাগতো। মিনাটো এর রেফ্লেক্স ছিল লাইটিং ফাস্ট। শত্রু যতই শক্তিশালী হোক তার পিছু ধরতে পারতো না। শত্রুর চাকরা হিসাব করে সে জায়গা পরিবর্তন করতো। তার স্পিডের জন্য তাকে ইয়েলো ফ্লাশ খ্যাতি দেওয়া হয়েছিল। এরপরে বিষয় হচ্ছে টাইম বাইং টেকনিক্স। তোমরা কি জানো, মিনাটো কিন্তু কখনো সরাসরি আক্রমণ করতো না। শিনোবি হিসেবে টেকটিক্যাল ডিলে অনেক গুরুত্বপূর্ণ। এটি শত্রুকে কনফিউজ করে দেয়। কোনো অ্যাটাক ছাড়া সময় নষ্ট করা আসলে তার দুর্বলতা নয়, এটা হচ্ছে শক্তির ইন্টেলিজেন্ট ব্যবহার। যারা নাটক দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো একটি এপিসোডে একই বিষয় এত বারে বারে দেখানো হয় কেন। সে কারণে একটি এপিসোড অনেক বড় হয়। আসলে এই টেকটিক্যাল ডিলের জন্যই নারুটোর এপিসোডগুলো এরকম হয়। এরপরে বিষয় হচ্ছে ফ্লাইং থান্ডার গড অ্যান্ড রাশেনগান। মিনাটো যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যেতে পারত। তিনি চিহ্ন ব্যবহার করে স্থানান্তর হতেন লাইটিং স্পিডে। শত্রু কখনো অনুমান করতে পারত না তিনি পরবর্তীতে কোথায় থাকবেন। এটি তাকে যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ করে তুলে, শুধু আক্রমণে নয় প্রতিরক্ষাতেও এটি কাজ করে। মিনাটো রাশেনগান তৈরি করেছিলেন তার কনসেন্ট্রেটেড চাকরা দিয়ে। এটি এমন একটি শক্তিশালী আক্রমণ যা শত্রু গায়ে লাগলে সে শেষ হয়ে যেত, আর এটি সে তৈরি করেছিল কনসেন্ট্রেটেড চাকরা দিয়ে। এরপরে বিষয় হচ্ছে ফিউচার নিনজানেন ফোরশিপ। মিনাটো শুধু লড়াই করতো না, পরবর্তী জেনারেশনের জন্য পরিকল্পনা করত। যেমন নারুটোর জন্য রাশেনগান। এবং সে যখন মারা যায় তখন নারুটোর ভিতরে তার চাকরা সিল করে দিয়েছিল, কারণ সে জানতো যখন নারুটোর এই টেল বের হয়ে যাবে তখন সে তাকে সামলাতে পারবে না, তখন মিনাতোই তাকে সামলাবে। এটি ছিল তার পরিকল্পনা। তিনি বাবা হিসেবে এটি পরিকল্পনা করেছিলেন। শিনোবি হিসেবে তার লং টার্ম ভিশন অন্যরকম ছিল। শিনোবি সোসাইটির জন্য তার মেন্টরশিপ ছিল অপরিহার্য। অনেকে জানে না যে মিনাটো নিজে শিক্ষকের মতো কাজ করত। যেমন কাকাশি যখন নিজের বাবার মৃত্যুর পর অসহায় হয়ে যায়, তখন মিনাটোই তাকে বুঝিয়েছে যে এটা স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম। সে শিক্ষকের মতো তাকে বুঝিয়েছে এবং সে অভিযোগকেও বুঝিয়েছিল যখন তার কাছে সে ছিল। আর তোমরা জানোই তো মিনাটোর পারফেক্ট শেষ মুভ ছিল। তাই এই বিষয় নিয়ে আমি আর কিছু বললাম না। এখন আমরা কথা বলবো মিনাটো ক্লেন নামিকাজে ক্লেন নিয়ে। এই ক্লেনটা প্রায় বিলুপ্ত, সেই কারণে নারুটোতে এই ক্লেন সম্পর্কে বেশি কিছু বলা হয়নি। কিন্তু আজ আমি যে তথ্যগুলো আপনাদের দিব তা শুনলে নামিকাজে ক্লেন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। এই বিষয়ে আপনারা আগে জানতেন না, এখন আমি বলবো, এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এক্সেপশনাল স্পিড লিনিট, এটা নামিকাজেদের এমন একটি বৈশিষ্ট্য যে কারণে তারা এখন ট্যালেন্টফুল। কারণ এই বৈশিষ্ট্যের কারণেই আপনারা তো জানেন মিনাটোর স্পিড কেমন,
কিন্তু আপনারা তো মনে করতেন যে মিনাটো ট্রেনিং এর মাধ্যমে এই স্পিড এই বৈশিষ্ট্যটা নিজের মধ্যে আনছে, কিন্তু আসলে বিষয়টি তা নয়। নামিকাজে ক্লেনের একটি বৈশিষ্ট্যই হচ্ছে স্পিড। নামিকাজে ক্লেনের লোকেরা অনেক গতিশীল হয়। মিনাটো তার ট্রেনিং এর মাধ্যমে এই স্পিডটি পায়নি, সে পেয়েছিল তার বংশের মাধ্যমে। নামিকাজে ক্লেনের একটি বৈশিষ্ট্যই হচ্ছে স্পিড। এই কারণে নামিকাজে ক্লেনে যত মানুষ আছে তারা সবাই পাওয়ারফুল এবং স্পিড তাদের রক্তের মধ্যে রয়েছে। যেমন তোমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করো নাই, নারুটো যে স্পিডটা পেয়েছে তা কিন্তু সম্পূর্ণ কুরামার জন্য নয়, তার বংশ নামিকাজের জন্য সে এই স্পিডটা পেয়েছে। এটি হচ্ছে নামিকাজে ক্লেনের একটি বৈশিষ্ট্য। অন্যান্য ক্ল্যান যেমন উজুমাকিদের চাকরা, উচিহাদের শারিঙ্গান, তেমনই নামিকাজেদের এই গতি হচ্ছে তাদের একটি বৈশিষ্ট্য। এরপরের বিষয় হচ্ছে হিডেন টেকনিক। হিডেন টেকনিক এমন একটা যা শুধু নামিকাজেদের ছিল। তারা শত্রুর চাকরা অনুভব করে তাকে আক্রমণ করতে পারত। নামিকাজেদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বিষয়টি, তারা শত্রু কোথায় তার চাকরা অনুভব করে তাকে আক্রমণ করতে পারত। মিনাটোর মধ্যেও আমরা এই বিষয়টি দেখেছিলাম, এবং কি নারুটোর মধ্যেও আছে। নারুটো ফোর্থ ওয়ারে কিন্তু শত্রু চাকরা বুঝতে পারত, সে আগেও পারত, কিন্তু এই বিষয়টি সে খেয়াল করেনি। কারণ তার বাবা অর্থাৎ মিনাটো যদি বেঁচে থাকতো তাহলে এই বিষয়টি আরো ভালো হতো, কারণ সে তাকে এই বিষয়টি বোঝাতে পারতো এবং তাকে ট্রেনিং দিতে পারতো। এই বিষয়টি হচ্ছে নামিকাজে ক্লেনের একটি বৈশিষ্ট্য। এরপরে বিষয় হচ্ছে চাকরা কন্ট্রোল সিক্রেট। তোমরা তো জানো মিনাটো তার চাকরা কন্ট্রোল করতে পারছে বলে সে রাসেনগান তৈরি করতে পারছে, কিন্তু আসলে এটা শুধু সে পারেনি, তার বংশের যারা আছে সবাই এই বিষয়টি পারত। কারণ নামিকাজে ক্লেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চাকরা কন্ট্রোল। তারা খুব ভালো চাকরা কন্ট্রোল করতে পারতো। নারুটো এনিমেতে এই বিষয় নিয়ে কিছু বলা হয়নি, কারণ নামিকাজে ক্লেন প্রায় বিলুপ্ত, সেই কারণে এই বিষয়টি বলা হয়নি। কিন্তু তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে চাকরা কন্ট্রোল করতে পারে। কারণ তোমরা কি ভেবে দেখেছো উচিয়া ক্লেন যত পাওয়ারফুল, কিন্তু তারাও কিন্তু এই রাসেনগান তৈরি করতে পারেনি বা ব্যবহার করতে পারে না। তার মাধ্যমে বোঝা যায় যে নামিকাজেদের এটাই একটি পাওয়ারফুল বৈশিষ্ট্য। নামিকাজেরা কিন্তু উজুমাকি নয় যে তাকে চাকরা বেশি হবে, কিন্তু তারা চাকরা কন্ট্রোল করতে পারে বলে এই বিষয়টি মিনাটোর মধ্যে আমরা দেখেছি, সেই কারণে সে রাসেনগান তৈরি করতে পারত। আর একটি বিষয় জানতে পেরেছি যে নামিকাজি ক্ল্যানের সদস্যরা নিজেদের স্টুডেন্ট অর্থাৎ ছাত্রের মধ্যে তাদের ক্ল্যানের বৈশিষ্ট্যটি সরিয়ে দিত, কারণ নামিকাজি ক্ল্যানের সদস্য খুব কম। সেই কারণে নামিকাজি ক্ল্যানে যারা সদস্য ছিল তারা নিজের স্টুডেন্ট অর্থাৎ তার গ্রুপ, কারণ আপনারা জানেন নারুটোতে গ্রুপ হিসেবে থাকে, তাদের গ্রুপের মধ্যে যারা থাকতো তাদের মধ্যে তাদের বৈশিষ্ট্যগুলো ছড়িয়ে দিত। এটা হচ্ছে নামিকাজিদের আরেকটি বৈশিষ্ট্য। অর্থাৎ আপনাদের আমি এই ভিডিওতে মিনাটো সম্পর্কে এবং তার ক্ল্যান সম্পর্কে বলেছি। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি কখনো ভেবে দেখেছেন মিনাটো যদি বেঁচে থাকতো তাহলে নারুটো আরো কত শক্তিশালী হতো? কারণ মিনাটো বেঁচে থাকলে নারুটো তার নামিকাজি ক্ল্যানের বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারতো ভালো করে। সে আরো স্পিড মুভমেন্ট করতে পারতো এবং তার মধ্যে নামিকাজি ক্ল্যানের চাকরা কন্ট্রোল বিষয়টি আরো ভালো হতো, কারণ তার মধ্যে উজুমাকি এবং নামিকাজে এই দুটো ক্ল্যানের বৈশিষ্ট্য আছে, সেই কারণে সে আরো পাওয়ারফুল হতো। কিন্তু উজুমাকি ক্ল্যানের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে কারণ নারুটো ক্রিয়েটর ভেবেছে যে তার নাম যেহেতু উজুমাকি, তাই তার উজুমাকি বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলা উচিত। কিন্তু তার নামিকাজে এবং উজুমাকি দুই বিষয় যদি ফুটিয়ে তোলা হতো তাহলে সে আরো পাওয়ারফুল হতো। আর আমি যে নামিকাজে ক্ল্যানের বৈশিষ্ট্যগুলো বলেছি এই সম্পর্কে আমার মনে হয় না তোমরা আগে জানতে। তোমাদের বলেছি তোমরা যে বিষয়ে জানতে চাও আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো, তাই আরো কোনো বিষয় নিয়ে তোমরা যদি জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে দাও। আমাকে আগে একজন কমেন্ট করেছিল বলে আমি এই ভিডিওটা বানালাম, কারণ আমি হাসিরামা চ্যানেল নিয়ে ভিডিও বানাতে চেয়েছিলাম। আর তোমরা যদি আরো কোনো বিষয় নিয়ে জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে দাও। ধন্যবাদ।